তুমি এমন মা এমন একটা ছেলে জন্ম দিয়েছো, হ্যাঁ নেলা বলা বোকা কোথাকারে, কিচ্ছু বোঝে না। এটা কি আমার দোষ? না তোমার দোষ না, আমার দোষ। আরে যেমন শ্বাস তেমনই তো পিঠে হবে, বুঝিয়েছো? ও আচ্ছা, সব দোষ আমার, আর তোমার বুঝি কোনো দোষ নেই? এই আমার দোষ হবে কি করি? কি করি আমার দোষ হবে? তোমার যে শ্বাস তেমনি তো পিঠে হবে, হ্যাঁ আমার দোষ দিলে হবে? না, তোমার বীজ ভালো বুঝি, তাই না? যত সব নোংরা কথাবার্তা এখন আরম্ভ করেছে। আমার একটা মাত্র ছেলে, দেখো পাড়ার সবারই বিয়ে হয়ে যাচ্ছে, আমার ছেলেটাকে তুমি বিয়ে দাও। বিয়ে দাও? তোমার ছেলে যা, তোমার ছেলে কি মেয়ে দেবে কে? আজকালকার এমন দিন পড়েছে মেয়েই পাওয়া যাচ্ছে না, আর তুমি বলছো কিনা ছেলে বিয়ে দাও। মেয়ে পাওয়া যাচ্ছে না, তোমার ছেলে হচ্ছে নালা বলা ছেলে, বোকা কোথাকারে, কিচ্ছু বোঝে না। ওকে বিয়ে দেবো কি করে? বাবা 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 বাবা, তোমরা দুজনে গল্প করছিলে? দেখে আসো, দেখে আসো, আমরা দুজনে ঝগড়া করে মরছি আর বলছে কিনা তোমরা দুজনে গল্প করছিলে। এই এই মুখ পোড়া হতভাগা, তোরা তুই দেখতে পাচ্ছিস না যে আমরা এখানে ঝগড়া করে মরছি? ও ঝগড়া করছিলে, আমি তো মনে করেছি তোমরা গল্প করছিলে। দেখেছো, গল্প আর কেমন আর ঝগড়া হইবা কেমন, এই বোঝা যার শক্তি নেই সেই ছেলেকে কি করে বিয়ে দেই? হ্যাঁ এই ছেলে বিয়ে দেওয়া যায়? দেখো, তা না হলে কি হবে? তোমার এত বিষয় সম্পত্তি, এত টাকা পয়সা, কি হবে বলো? যেমন করে হোক আমার ছেলেটাকে তুমি বিয়ে দাও। দেখেছো, আবার সেই ছেলে বিয়ে দেওয়ার কথা বলছে। ও বাবা বাবা, আমি বিয়ে করবো বাবা, বিয়ে করবো। ওরে মুখ পোড়া, তোরে যে বিয়ে দেব, তোরে বিয়ে দিতে গিয়ে কেননা তোর বাপই বিয়ে করে আসলো। হ্যাঁ এমন বিপদে পড়িয়েছি আমার একটা নালা ভোলা ছেলে জন্ম দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘটকের কাছে যাচ্ছি, বুঝিয়েছো? ওই ছেলেকে ভালো করে বুঝিয়ে রেখো। আমি ঘটকের কাছে যাচ্ছি, যদি মেয়ের সন্ধান পাই তাহলে কালকেই বেরিয়ে যাবো মেয়ে দেখতে। আচ্ছা শোনো, আমি তোমার হাত ধরে বলছি, তুমি যেমন করে হোক আমার ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিও না, টাকা পয়সা যখন আসে হয়তো মেয়ে একটা পাওয়া যাবে না, কিন্তু তোমার ছেলের যা গতিবিধি কি করে কি হয় কি জানি। আচ্ছা আমি যাচ্ছি ঘটকের কাছে। চল বাবা, আমি তোকে খাইয়ে দিই। হ্যাঁ আমাকে খাইয়ে দেবো মা? ঠিক আছে চলো মা, আমি খাবো। হ্যাঁ চল বাবা। না, দিনকাল যা পড়েছে ঘটকালি একদম চলছে না, মহা বিপদ। এই যে কি কলিযুগ এসেছে, হ্যাঁ মোবাইলে মোবাইলে ছেলে মেয়েরা যোগাযোগ করে বিয়ে হয়ে যাচ্ছে, আর আমরা ঘটকালি যারা করে খাচ্ছি তাদের পেটে লাথি মারছে। কোনো ঘটকালি চলছে না। আমি যখন কি করব, সব দোকানে বাকি হচ্ছে, মাছের দোকানে, চালের দোকানে, ডালের দোকানে, সব দোকানে বাকি, আর পাচ্ছি না সংসার চালাতে। ওদিকে ঘরে গিন্নি ওই যখনই ঘরে ঢুকবো তখনই বলবে মুখ পোড়া মিনসে, রোজগার করতে পারো না, বিয়ে করিলে কেন? এখন যে কি ঘটক মশাই, কে? এই তো আমি। আরে হাসুন হাসুন, কি মনে করে? আপনাকে একটা ঘটকালি করতে হবে, বুঝলেন? আরে দুধ ঘটকালি করবো কি করে? মেয়ে পাওয়া যাচ্ছে না, মেয়ের মা পাওয়া যাচ্ছে কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। না না, যেমন করে হোক দেখুন, আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ তাকে একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। আপনার ছেলে? হ্যাঁ দেখুন, টাকা পয়সার দিক দিয়ে আপনি ভাববেন না, আপনাকে আমি 10,000 টাকা দেবো যদি আমার ছেলেকে বিয়ে দিতে পারে। 10,000 টাকা পেলে আমি কেন, আমার বাপ পর্যন্ত পারবো। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গিয়ে ফোন করে সব জায়গায় খোঁজ নিয়ে দেখছি, হ্যাঁ আর আপনাকে আমি ফোন করে ডেকে নেব, চলে আসবেন, আমি যেমন করে হোক মেয়ের ব্যবস্থা করব। আচ্ছা চিন্তা করবেন না টাকার জন্য, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলছেন আমার চিন্তা কিসের। আসুন তাহলে, কালকে ফোন করলে বেরিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ আসুন। যাক, অনেক দিন পরে একটা ঘটকালির কাজ পেয়েছি, যেমন করি হোক, কানা খোড়া নেলা ভোলা যাই হোক না কেন বসিয়ে দিতেই হবে, তা না হলে হ্যাঁ। কিন্তু বায়না তো দিল, কালকে নিয়ে নেবো, মানে অসুবিধা নেই। চার দোকানে বসে যখন চা খাবো তখন 5,000 টাকা নিয়ে নেব, আর বিয়ের পরে 5,000 10,000 না হলে আমার দেনা শোধ হবে না। যাই দেখি, এবার ঘরে গিয়ে ফটো বের করে সব মেয়েদের ফটো দেখে দেখে ফোন লাগাই গিয়ে।
এই কি গো, কোথায় গেলে? বলো, মেয়ের সন্ধান পেয়েছো? আরে ঘটকের সঙ্গে কথা বলে এসেছি, হয়ে যাবে ক্ষণে, বুঝেছো? তা ছেলে কই? দাঁড়াও, ডাকছি। খোকা, আমায় দেখেছো? হ্যাঁ শোন বাবা, তুই তোর বাবার সঙ্গে যাবি, হ্যাঁ, মেয়ে দেখতে। মেয়ে যদি পছন্দ হয় তাহলে কথাবার্তা বলে আসবি। আর শোন, তোর বাবা কিন্তু খুব রাগী, বেশি কথা বলবি না, কম কথা বলবি, কেমন? ঠিক আছে মা, তাহলে। আর শোন, যদি পারিস দাঁত দুটো ভিতরে রাখবি, কারোর সঙ্গে কথা বলতে গেলে দাঁত যেন বেরিয়ে না। আমার দাঁত বের করবো না, আমি দাঁত হাত দিয়ে চেপে রাখবো। বাবা, বাবা, এই শোন, এই দেখো তোমার ছেলেকে আবার ভালো করে বুঝিয়ে দাও, ও কিন্তু হালের থেকে হাঁটে বেশি, বুঝলে? এমনি নেলা বলা হলে কি হবে, শুধু কথা, ঘন কথা বলে। একদম ঘন কথা বলবি না, চুপচাপ থাকবি। আচ্ছা বাবা, আমি চুপচাপই থাকবো। মামা আছি তাহলে। হ্যাঁ বাবা, আয় আয়, চলে আয় আমার সঙ্গে, কথা বলবি না কিন্তু বেশি। দুর্গা দুর্গা। এসো, চলে এসো, চলে এসো। বাবা, বাবা, এই কি বল? বলছিলাম এই নদী কার বাবা? এই যে নদী, এই নদী দেখিয়েছো, দেখিয়েছো হারামজাদা কি ধরনের প্রশ্ন বলছে? হ্যাঁ, বলছে নদী কার? এই নদী, এই নদী হচ্ছে তোর মাসি, তোর মাসির। ও, আমার মাসির নদী এত বড়। বাবা, বাবা, এই নদীতে চান করে কে? উরি হারামজাদা, বলছে এই নদীতে চান, এই নদীতে আমি চান করি, আমি চান করি, বুঝেছিস? তা মাসির নদীতে তুমি চান করবা কেন? মেশো নেই? ওরে তোর মেশো বিদেশে থাকে, বিদেশে থাকে, এই জন্যই আমি চান করি এই নদীতে। এই তোরে বলেছি না একদম কথা কম বলবি, একদম চুপচাপ থাকবি। ভুলে গেলাম। ঠিক আছে, এখন থেকে আর কথা বলবো না। হ্যাঁ, চলে আয়। বাবা, আবার কি হলো? কি বিপদে পড়েছি, আবার কি বল? বলছিলাম আমি যেখানে মেয়ে দেখতে যাচ্ছি, বিয়ে করলি ওদের নদী আছে? ওরে বাবা, আলা কি বিপদে পড়িয়েছি। ওরে হারামি, ওদের নদী আছে, পুকুর আছে, সব আছে, তুই ওখানে চান করবি। আয়, চলে আয়। তাই তো ঘটক বলেছিল পাত্রপক্ষকে নিয়ে আসবে, এখনো তো এলো না। এদিকে আমরা সব জোগাড় যন্ত্র করে বসে আছি, কেন তো দেরি হচ্ছে? হ্যাঁ, এসে গেছি, ভয় করবেন না, চিন্তা করবেন না। আরে আমি ঘটক যখন কথা দিয়েছি, আসতে দেরি হবে না। এসে গেছি। আচ্ছা আচ্ছা, আসুন তাহলে। তাহলে নমস্কার দাদা। হ্যাঁ, এই নমস্কার, নমস্কার, নমস্কার। আচ্ছা, বসুন। তাহলে আপনারা কিছু আগে জলযোগ করুন। না 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 না, আগে মেয়ে দেখবো, আগে মেয়ে দেখবো, ছেলেকে মেয়ে দেখাবো, মেয়ে ছেলে দেখবে, তাদের মতামত নেব, যদি পছন্দ হয় তারপরে কিছু খাওয়া দাওয়া করব। আচ্ছা আচ্ছা, বসুন তাহলে, আমি আমার মেয়েকে ডাকছি। মা চম্পা, চম্পা। বাবা, এসো মা, ওই দেখো ঘটক এসছে, প্রণাম করো। আবার আমাকে না কেন? ওঠো মা, ওঠো, ওঠো। এই দেখো দেখো, বাহ বাহ, খুব ভালো মেয়ে গো, খুব ভালো মেয়ে। আমা ওঠো, ওঠো, আর প্রণাম করতে হবে। কত বড় মেয়ে আমাকে প্রণাম করছে। ও বাবা, দারুণ দেখতে গো। ও বাবা, ও
বাবা, হ্যাঁ কি বলছিস বল। বাবা মেয়ে কিন্তু দারুণ পছন্দ হয়েছে আমার, আমি বিয়ে করবো বাবা। ও বাবা আমি এক্ষুনি এই তোরে বলেছি না কথা কম বলবি, চুপচাপ থাকিস, চুপ করে বসস, তা নাহলে কিন্তু মেরিয়ে তোর সামনে দাঁত দুটো কিন্তু ভেঙে দেবো একদম। দাঁত ভেঙে দিলে আমি শ্বশুর বাড়ি মাংস চিবিয়ে কি করে খাবো? মাংস তোমারে খাবো হারামির বাচ্চা, যতই ভাবি যে চুপ করে থাকবো আর আমি আমার খুঁচিয়ে খুঁচিয়ে গা বানাবে শুধু। এই ঘটক মশাই, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম মেয়ে আমাদের পছন্দ হয়েছে বুঝলেন, কিন্তু দেনা পাও না। দেনা পাওনার কথা একদম বলবেন না, তাহলে কিন্তু বিয়ে হবে না। এখন মেয়েদের পক্ষ থেকে এমন কড়া কথা বলে দিয়েছে কিছু দিতে পারবে না। আপনি যদি সব দিয়ে বিয়ে করিয়ে নিয়ে যেতে পারেন তাহলে হবে, আর নাহলে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, কিছু দিতে হবে না। মেয়ে কিন্তু এইবার মেয়েটাকে জিজ্ঞাসা করুন আমার ছেলে দেখে পছন্দ হয়েছে কি না। ওমা শোনো, বলছিলাম ছেলে তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। তা তোমার ছেলে কি পছন্দ হয়েছে? মা বাবার পছন্দ হলে আমারও পছন্দ। আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা। ঠিক আছে মা, তুমি এখন আসো। হ্যাঁ আচ্ছা আপনারা কি ছেলে দেখেছেন? হ্যাঁ ছেলে দেখেছি, ছেলে আমাদের পছন্দ। দেখুন ছেলে যেমনই হোক, আমি তো তার বাবার কথা শুনেছি, অনেক টাকা পয়সা জায়গা জমি আছে, ওখানে আমার মেয়ে সুখেই থাকবে, এই জন্য আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ তাহলে চলুন আমরা আজই গধূলি লগ্নে বিয়ে দিয়ে আমরা বৌমাকে ঘরে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা চলুন তাহলে। তাই তো, মেয়ে দেখতে গেছে এখনো ফিরে এলো না, কেন এত দেরি করছে? কি গো, সব জোগাড় যন্ত্র করো, বৌমা ঘরে নিয়ে আসছি। বলেছিলাম না আমি যখন বেরোবো ছেলের একটা ব্যবস্থা করি আসো। এসো মা এসো এসো। দেখো দেখো আমি বিয়ে করেছি। ভালো হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের এদিকে রাত হয়ে এসছে, চলো তোমাদের এবার বাসর ঘরের ব্যবস্থা করে দিই। চলো আমি যখন কাজে হাত দিয়েছি, আরে ছেলে আমার নালাবালা হোক আর বোকাই হোক, বিয়ে বিয়ে দিয়েই আসবো বলেছিলাম। হ্যাঁ দাদারা শোনেন, যদি টাকা পয়সা থাকে তাহলে যতই টানাটানি পড়ুক না কেন কোনো কষ্ট হবে না। এই যে মেয়ে মোটে পাওয়া যায় না, আজকালকার দিনকাল যা পড়িয়েছে, আমার টাকা আছে তাই আমার ওই নেলাবোলা ছেলে মানে বোকা ছেলেটারও বিয়ে হয়ে গেল। তাই আগে টাকা পয়সা জোগাড় করবেন, তারপরে দেখবেন মেয়ের অভাব হবে না। চলো।